অনেকদিন পর আজকে আমরা আবার আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি খেলাম। আর বিশ্বাস করেন, এর আগে যত বিরিয়ানি খাচ্ছি সব থেকে বেস্ট বিরিয়ানি ছিল এটা। তো সকালের দিকে জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকায় দেখি আজকে আকাশের মনটা অনেক খারাপ। ভাই কেন জানি না, যেদিন আমার মনটা খারাপ হয় ওই দিন আকাশের মনটাও খারাপ হয়। আকাশের খবর আমি জানি না, কিন্তু এখন যে কোনো মতো হলে আমার মনটা ভালো করতে হবে। তাই দেরি না করে বৃষ্টির পূর্বের মুহূর্ত উপভোগ করার জন্য ঘর থেকে ক্লাব মেরে চলে আসলাম রাস্তায়। আর এখান থেকে দাঁড়িয়ে আমাদের ক্ষেতের দৃশ্যটা দেখছিলাম। এই মেঘলা আকাশে আমাদের গ্রামটা অনেক সুন্দর লাগতেছিল, যা বলার বাইরে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মিষ্টি ওদের পাশাপাশি গ্রামের এই সুন্দর ভিউটা উপভোগ করলাম। এরপর ঘরে এসে পড়তে বসে গেলাম। অন্য টাইম আমার একটু ঘুম আসে না, কিন্তু যখনই একটু পড়তে বসে ঠিক তখনই ঘুম আসে। গাইজ, এটাকে শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় একটু কমেন্টস করে জানাবেন। আর এই ঘুমটাকে তাড়ানোর জন্য আমার মা আমাকে ছায়া এনে দিছে। তো চা খেতে খেতে পড়তেছিলাম, অমনি আমার নাকের মধ্যে গ্রান আসলো বিরিয়ানি। ভাই দিক দিয়ে গুটি গুটি পা দিয়ে হেঁটে এসে দেখি আমার মা বিরিয়ানি রান্না করতেছে। ঠিক অনেকদিন আগে একবার আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি খেয়েছিল। আর আমার মায়ের হাতের বিরিয়ানি এত পরিমাণে মজা হয় যে আমি সেটাকে স্পেশাল বলেই চালিয়ে দিই। যাই হোক, অনেক অপেক্ষার পর অবশেষে বিরিয়ানি রান্না কমপ্লিট। তো আর দেরি না করে আমার বাগটা আমি বুঝে নিলাম। চলো এবার টেস্ট করে দেখি বিরিয়ানিটার স্বাদ কেমন। ভাই বিশ্বাস করেন, আমার জীবনে আমি অনেক বিরিয়ানি খাইছি, কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানির মতো স্বাদ আর কোনো বিরিয়ানিতে আমি পাইনি। তো আমি বিরিয়ানি খাই আজকে ব্লগ এতটুকু দেখাবো অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।